অনলাইনে টিকিট কিনে বিপাকে পড়ার অভিযোগ করেছেন এক দম্পতি। বুধবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে গিয়ে এই অভিযোগ সম্পর্কে জানা যায়। এ সময় দম্পতি জানায়, অনলাইন বিডি টিকিট অ্যাপ থেকে পূর্বাশা পরিবহনের টিকিট কেটে তারা বিপাকে পড়েন। আমি ওনাদেরকে কাউন্টারে ফোন দিলে ওনারা আমাকে বলতেছে যে আপনি বিডি টিকিটসে যোগাযোগ করেন। আমি যখন যোগাযোগ করছি তখন তারা আমাকে স্পষ্ট করে বলতেছে যে আমাকে কমপ্লেন নিছি, আমি ঘন্টাখানিক বা আধা ঘন্টার মধ্যে জানাচ্ছি। আমি সেকেন্ড টাইম আবারও কল করছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা, তো তখনও বলছে যে না, C1 সিট আপনার নামে বুক করা আছে। কিন্তু আজকে সাডেনলি সকালবেলা কাউন্টার থেকে জানানো হয়েছে, ওরাও কিছু জানায় নাই, কাউন্টার থেকে বলা হয়েছে যে C1 দেওয়া যাবে না, আপনারা একটু ওনাদের সাথে কথা বলেন। আমি অ্যাটলিস্ট 6টা পার্সনের সাথে কথা বলছি বিডি টিকিটসে, সেভারাল টাইমস কাস্টমার কেয়ারে এক একজন রিসিভ করে। আমি 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কোনো তাদের কাছ থেকে ফোন কল পাইনি। যখন আমি কাউন্টারে আবার ফোন করছি, ওনাদের তো কোনো দায় নাই, ওনারা তো বলতেছে আপনি অনলাইনে কথা বলেন, যোগাযোগ করেন। আমি যোগাযোগ করছি ফার্দার, আমাকে পুরো হ্যাসেল করা হচ্ছে, আমাকে দয়া করা হচ্ছে যে আপনাকে একটা সিট দিচ্ছি। আমি জানি গাবতলী থেকে আমি ইজিলি টিকিট অ্যারেঞ্জ করতে পারি, তারপরে আমি অনলাইনে টিকিট কাটছি। আমি 1300 টাকার টিকিট 1800 টাকা দিয়ে কাটছি অনলাইনে। তাইলে কেন আমার অসুস্থ ওয়াইফ, তাকে কেন সিঙ্গেল সিট না দিয়ে যে সিটটা মন চাচ্ছে সেই সিটটা দিয়ে দিব? এইটা কি ধরনের সার্ভিস? এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লক্ষ্য করে অভিযুক্ত গাড়ির কাউন্টার থেকে দায় স্বীকার করেন কর্মকর্তারা। তারা জানান, অভিযোগের বিষয়টি সমাধান করছেন। আমাদের পক্ষ থেকে বলা হয় নাই, অনলাইনের পক্ষ থেকেই বলা হয়েছে। অনলাইনে আমাদের সাথে বারবার যোগাযোগ করছে, আমার এখানে G3 খালি ছিল। আমরা ওদেরকে বলছি যে এই সিটটাই যদি উনি যায়, ওনাকে ব্যবস্থা করা যায়। ঈদের বাজার এখন কি চিল্লি করে লাভ হবে? মারামারি করে লাভ, কোনো লাভ হবে? পদক্ষেপ তো অবশ্যই থাকবে, ঈদের পরে অবশ্যই পদক্ষেপ 100% অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের কোম্পানির বলবো, কোম্পানি ব্যবস্থা নেবে, 100% ব্যবস্থা নেবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযোগ পেয়েই তারা ছুটে আসেন। এখন ওনারা ওনাকে ওই সিটটাই দিবেন এবং ওনাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা সামনে মোবাইল কোর্ট বসা আছে, আমাদের ট্রাফিক পুলিশ আমাদের সাথে আছে, বিআরটি এর যেই টিম আছে সেটা আমাদের সাথে বসা আছে। এর পরবর্তীতে যদি একটা কমপ্লেন ওনাদের কাছে এই বিরুদ্ধে আসে, আমরা ওনাদের কাউন্টারে সিলগালা করে দেব। এ সময় যাত্রীরা জানান, অপরাধ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে অনেকটাই নিরাপদ হবে ঈদ যাত্রা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।